নমস্কার বন্ধুরা, তো আমি সকালবেলায় চলে আসি পুকুর পাড়ে। তো পুকুর পাড়ে এসে দেখি আমাদের দুলাটা প্রায় শুকিয়ে গেছে। তো কালকে অনেক জল ছিল, একদম নদীর মতো দেখতে ছিল। এই দুলাটা এখনো ধান লাগানো হয়নি। এই দুলাটা সম্পূর্ণ একদম যতক্ষণে দেখা যাচ্ছে সম্পূর্ণ ধান লাগানো হয়। আর এখন তো বর্ষাকাল, তাই ভাবছে যে এখন ধান লাগানোর পরে যদি আবার বন্যা হয়, তাই এই মাসে লাস্টে অর্ধেক হবে। হ্যাঁ, তখনই ধান লাগানো হয়ে যাবে। আর এখন আমি বাড়ির দিকে রান্না দিচ্ছি, ভাবছি আমি কি রান্না করবো। আর আমার ঘুমের থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। আর এই দেখো, ভাবছি যে আগে চিরা ভেজে খেয়ে নেবো চা করে। থেকে আমাদের প্রত্যেক দিনই প্রায় মাছ ধরা হয়। তো এখনও আমরা তো ওইভাবে সেরকম করে মাছ ধরি না, শুধু জাল ফেলেই মাছ ধরি। তো এখানে মাছ আছে, কই মাছ, চিংড়ি মাছ, মাগুর মাছ আর লাটা মাছ। তো যাই হোক, আমাদের দুলা এখান থেকে প্রায় আমরা মাছ ধরে খাই। এই দেখো এত সুন্দর শিঙ্গি মাছ। তো যাই হোক, আজকে আমাদের জালে অনেক কয়টা শিঙ্গি মাছ পড়েছে, তাই ভাবছি যে শিঙ্গি মাছ দিয়ে আমি একটু শিঙ্গি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর এখানে পুঁটি মাছ আছে, তারপরে আছে কই মাছ, ওটা দিয়ে আমি পাট শাকের ঝোল করব। আর আমি অনেক দিন থেকে ভিডিও ছাড়ছি না, কারণ আমার মোবাইলের সাউন্ড স্পিকারটা নষ্ট হয়ে গেছে। ঠিক করবো করে করতেও পারছি না, কারণ আমাদের অনেক সমস্যা আছে। তাই ভাবছি কয়েকদিন পরেই মোবাইলটা ঠিক করে নিব। আর এখন আমি যে চিরা ভেজে চা করে খেয়ে নেব, কারণ ঘুমের থেকে উঠতে আমার অনেকটাই লেট হয়ে গেছে। তো এই চিরাটা কী করবো বলো তো, জল ছাড়াই শুধু ভেজে নিব। তো এটাই হচ্ছে আমাদের রান্নাঘর, কারণ আমাদের গরিব মানুষের এই রান্নাঘরে আর কত কি থাকবে, এটুকুই থাকবে, এর থেকে আর বেশি কিছু থাকবে না। তো যাই হোক বন্ধুরা, আজকে তো চিড়া ভেজে খেয়ে নেব, তারপরে ভাবছি কি রান্না করব।